ব্যক্তি যদি সারা জীবনে একটাবার কলেমা শরীফ পাঠ করে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, ওই লোকটাকে জান্নাতে না ঢুকানো পর্যন্ত আমি মুহাম্মদ জান্নাতের সুখ কি জিনিস উপভোগ করব না। সুবহানাল্লাহ। কারণ অয়ুখরাজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি ওজনুন জাররাতিন মিন খায়র। জাররা পরিমাণ শস্য দানা পরিমাণ কলেমার ওজন নিয়ে কোন ব্যক্তি যদি হাসরের মাঠে হাজির হয়, সে আমার শাফাতের মাধ্যম দিয়ে জান্নাতে ঢোকার সুযোগ পেয়ে যাবে। আমি ওই সময় পর্যন্ত জান্নাতে ঢুকবো না, লা ইয়াদখুলুল জান্নাহ, বেহেশতের সুখ উপভোগ করব না। একটাবার কলেমা পড়া শস্য দানা পরিমাণ কলেমার ওজনওয়ালা ব্যক্তি জাহান্নামের আগুনে দগ্ধ হবে, আর আমি মুহাম্মদ হুরগেল ইমানদের নিয়ে জান্নাতের সুখ ভোগ করব। আমি ওটা পছন্দ করব না। এই জন্য আমি আমার সব কলেমাদের উম্মতদের জান্নাতে ঢুকিয়ে শেষে যখন আর কাউকে পাবো না, তখন জান্নাতে যাব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা হলাম সেই নবীর উম্মত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বত, প্রেম, ভালোবাসা আমরা হৃদয়ে যদি একটু তৈরি করতে পারি, তার আদর্শ চরিত্র বাস্তব জীবনে রূপদান করে আমরা পৃথিবী থেকে যদি বিদায় হতে পারি, একদিন নবীজির শাফাত সুযোগ আমাদের নসিবে বিপদের দিন জুটবে না? জুটবে না? জুটবে। যেদিন কেউ কারো পাশে দাঁড়াবে না। ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আলাখির। কোরআনে আল্লাহ ১৫০০ বছর আগে কোট করে দিয়েছেন, যেদিন পশ্চিম দিক থেকে সূর্যোদয় হবে। এজা তুলিয়া শামসে মাগরিবিহা। এখন সূর্য উদয় হয় প্রতিদিন পূর্ব দিকে, ডোবে পশ্চিম দিকে, ঠিক কি না? কিন্তু এই সূর্য একদিন গতিপথ পরিবর্তন করবে। এই সূর্য একদিন উদয় হবে পশ্চিম দিক থেকে, ডুববে পূর্ব দিকে। উদয় হয়ে ডুবতে এখন সময় নেয় 12 ঘন্টা, 12.5 ঘন্টা। শীতকালে একটু বেলা ছোট, গরমকালে একটু বেলা বড়, ঠিক কি না? এই জন্য 12 ঘন্টা 13 ঘন্টা দিন হয়। শীতকালে একটু দিন ছোট হয়, রাত বড় হয়। গরমকালে একটু দিন বড় হয়, রাত ছোট হয়। 13 ঘন্টা 13.5 ঘন্টা দিন হয় গরমকালে। শীতকালে এখন আবার 5টায় সন্ধ্যা, ঠিক কিনা? গরমকালে 6:30টায় সন্ধ্যা, 1.5 ঘন্টা বেলা বেশি হয়। কিন্তু যেদিন পশ্চিম দিক থেকে সূর্যোদয় হবে, সূর্য পূর্ব দিকে ডুবতে সময় নেবে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। সূর্য পশ্চিম দিকে উদয় হয়ে পূর্ব দিকে ডুবতে সময় নেবে 50,000 বছর। দিন করলে যত ঘন্টা হয়, একটা দিন হবে তত ঘন্টার। বর্তমান 24 ঘন্টার একটা দিন আমরা গণনা করি, রাত দিন মিলে 30 দিনে মাস গণনা করি, 360-65 দিনে বছর গণনা করি। এই 360-65 দিনে যে বছর গণনা করি, এইভাবে বছর গণনা করলে 50,000 বছর গুনতে যত ঘন্টা লাগে, একটা দিন হবে তত ঘন্টার। সূর্য সেদিন কচ্ছপের মতো, পিঁপড়ের মতো আস্তে আস্তে চলবে, দ্রুত চলবে না। একটা দিন হবে 50,000 বছরের সমান। সূর্য সেদিন নিচের দিকে নামতে নামতে পৃথিবীর জমিন থেকে 1 মাইল উপরে এসে দাঁড়াবে। আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছেন, মানুষের মাথার উপরে 1 মাইল উপরে থাকবে। যে সূর্য বর্তমান 9,30,00,000 মাইল দূরে রয়েছে। আমরা দেখি নীল আকাশের নিচে সূর্য চলাফেরা করে। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীদের সঙ্গে আল্লাহর কোরআনের অনেক জায়গায় মিল ঘটে নাই। কর্তৃপক্ষের ছেলেরা একটু বিজ্ঞান দর্শনের কথা শুনতে চাচ্ছিল। এখন সে বিষয়ে তথ্য পরিবেশন করতে গেলে আপনাদের ব্রেন মগজ খুব সূক্ষ্ম তৈরি করে নিতে হবে। এই যুগের বিজ্ঞানীরা কোরআনের অনেক ভুল ধরেছে। কোরআনে মিথ্যা তথ্য আল্লাহ ভরে দিয়েছেন, এই হিসাবে তারা উল্লেখ করতে চেয়েছে। যেমন কোরআনের 1,500 বছর আগে আল্লাহ কোরআনে তথ্য দিলেন রব্বুল মাশরিকাইনে ও রব্বুল মাগরিবাইন। সূরাটির নাম হলো সূরাতুর রহমান, 27 পারা। আল্লাহ বলছেন রব্বুল মাশরিকাইন, আমি 2টি পূর্ব দিকের প্রভু, ও রব্বুল মাগরিবাইন, আমি পৃথিবীতে 2টি পশ্চিম দিকের প্রভু। এখন আপনাদের কাছে যদি আমি জিজ্ঞাসাবাদ করি, এই পৃথিবীতে পূর্ব দিক কটি, আপনারা কটা বলবেন? কথা বলেন। যদি জিজ্ঞাসা করি এই পৃথিবীতে পূর্ব দিক কটি, কটা বলবেন? যদি জিজ্ঞাসাবাদ করি পশ্চিম দিক কটা, কটা বলবেন? একটা।
বিজ্ঞানীরা ধারাপাতে লিখে দিয়েছে 10 দিক আছে না, 10 দিক। দিক হলো পৃথিবীতে 10টি: পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, নৈরত, অগ্নি, বায়ু, ঊর্ধ্ব আর অধ। 4টে প্রধান দিক, 4টে কোণ, উপর আর নিচে। এই দিক গণনা করা হয়েছে 10টি। পূর্ব দিক আমরা সেদিকে গুনি যেদিক থেকে ভোরবেলা সূর্য ওঠে। পশ্চিম দিকে আমরা সেদিকটাকে বলি যেদিকে সূর্য ডোবে। আচ্ছা, প্রতিদিন কটা সূর্য ওঠে? একটা। আচ্ছা, ডোবে কটা? একটা। একটা ওঠে, একটা ডোবে। এই জন্য যেদিকে ওঠে সেদিকটা পূর্ব দিক বলি, যেদিকে ডোবে সেই দিকটা আমরা পশ্চিম দিক বলি। কিন্তু আল্লাহ বলছেন পৃথিবীতে পূর্ব দিক 2টি। এখন কোরআন সত্য না বিজ্ঞানীদের তত্ত্ব সত্য? কোরআন সত্য। কোরআন যদি সত্য হয়, 7 দোকানে যদি আপনারা জিজ্ঞাসাবাদ করা হয় পূর্ব দিক কটি, আপনি কটা বলবেন? যদি জিজ্ঞাসাবাদ করা হয় পশ্চিম দিক কটি, কটি বলবেন? আপনি বলবেন 1টি। কারণ যেদিকে সূর্য ডোবে সেদিকটি পশ্চিম দিক, যেদিকে সূর্য ওঠে সেদিকটি পূর্ব দিক। দিকের কোনো পরিবর্তন নাই। এই জন্য আমরা পূর্ব দিকে একটি, পশ্চিম দিকে একটি বলি। আল্লাহ বলছেন, শোনো, তোমাদের ব্রেন মগজের জ্ঞান কম। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও মানুষ, তোমাদের ব্রেন মগজের জ্ঞান কম, তোমরা হলে সীমিত জ্ঞানের অধিকারী। আমি আল্লাহ হলাম অসীম জ্ঞানের অধিকারী। আমার জ্ঞানের সঙ্গে পাল্লা দিতে এসো না, পাগল হয়ে মারা যাবে। যালিকাল কিতাবুল লা রাইবা ফি। আমার কোরআনের ভিতরে যত বিষয়ে তত্ত্ব পরিবেশন করা হয়েছে, লা রাইবা ফি, একটা তত্ত্বের ভিতরে কোনো শক বা সন্দেহ নাই, কোনো মিথ্যা নাই, ভুল নাই, কোনো বাজে কথা লেখা নাই। কোরআনে যা কিছু লেখা আছে সব টুরুফ এক সত্য কথা। জোরে বলে একটু সুবহানাল্লাহ। যদি কেউ অবিশ্বাস করে তাহলে সে কাফের হয়ে যাবে। কোরআনের কথাকে যদি কেউ অবিশ্বাস করে, বিজ্ঞানীদের থিওরি বিশ্বাস করে, সে লোকটি কাফের হিসেবে বিবেচিত হবে। কাফেরের ঠিকানা হবে জাহান্নাম। জোরে বলে একটু নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক 1500 বছর আগে কোরআনে জানিয়েছেন, অশামসু আল কামারু বিহুসবান। অশামসু আল কামারু বিহুসবান, চন্দ্র আর সূর্য হলো ঘূর্ণায়মান। কোরআনে সূরা রহমানে আল্লাহ বলছেন, চন্দ্র আর সূর্য হলো ঘূর্ণায়মান। দুনিয়ার সব দেশের ভূগোল বইতে বিজ্ঞানীরা লিখে দিয়েছে, পৃথিবী লাট্টুর মতো ঘুরছে, চন্দ্র সূর্য স্থির। সব দেশের ভূগোল বইতে বিজ্ঞানীরা লিখে দিয়েছে, চন্দ্র সূর্য স্থির, পৃথিবী লাট্টুর মতো ঘুরতেছে। বিজ্ঞানীদের কথা বিশ্বাস করে কোরআনের কথা যদি অবিশ্বাস করি, আমাদের ঠিকানা হবে জাহান্নাম। বিপদ আছে ভাই। কিন্তু ঘটনাগুলো আমরা কোরআন পড়ি না, কোরআনের মানে মতলব জানা চিন্তা ভাবনা করি না। এজন্য কখন কোন তথ্য দেয় কোরআনের বিরুদ্ধে, আমাদের তথ্যগুলো এই পৃথিবীতে বাস্তবে মানুষের কাছে প্রযোজ্য হয়, আমরা সে বিষয়ে কোনো খেয়াল রাখি না। এজন্য কোরআন একটু পড়ার দরকার, মানে মতলব জানার দরকার। যেখানে কোরআনের সঙ্গে বিজ্ঞানীদের কথার অমিল হবে, কোরআনের কথা বিশ্বাস করে বিজ্ঞানীদের কথাকে লাথি মেরে উড়িয়ে দিতে হবে। বিজ্ঞানীর কথাকে বিশ্বাস করে কোরআনের কথাকে অ্যাভয়েড করলে সে হবে খোদাদ্রোহী, সে হবে বেঈমান, তার ঠিকানা হবে জাহান্নাম। চিল্লাই বলে একটু নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলছেন তোমাদের জ্ঞান হলো সীমিত জ্ঞান, আমি আল্লাহ হলাম অসীম জ্ঞান রাশির মালিক। আমার জ্ঞানের সঙ্গে পাল্লা দিতে এসো না, পাগল হয়ে মারা যাবে। আমার কোরআনে যত বিষয়ে তথ্য পরিবেশন করেছি, লা রাইবা ফি, কোনো তথ্যের ভিতরে শক বা সন্দেহ নাই, সব তথ্যগুলো টুরুফ এক সত্য। জোরে বলে একটু আমিন। আমিন। এখন ঘটনা হলো, আল্লাহ বলছেন আমি 2টি পূর্ব দিকের প্রভু। খুব ভালো করে শোনেন, আল্লাহ বলছেন আমি পৃথিবীতে 2টি পূর্ব দিকের প্রভু, আমি পৃথিবীতে 2টি পশ্চিম দিকের প্রভু। এখন আমরা পূর্ব দিক আর পশ্চিম দিক একটা করে গুণী বলি, আমরা দিক গণনা করেছি 10টি। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, নৈরত, অগ্নি, বায়ু, ঊর্ধ্ব আর অধ, উপর আর নিচে। 4টে প্রধান দিক, 4টে কোণ, আর উপর আর নিচে, মোট 10টা দিক। একটা পূর্ব দিক, একটা পশ্চিম দিক আমরা গুণী বলে 10টা দিক আমরা ধারাপাতে গুনেছি। আল্লাহ বলছেন পূর্ব দিক 2টি,
পশ্চিম দিক দুটি, তাহলে দিক 10-এর জায়গায় বাড়বে না কমবে? পূর্ব দিক দুটি আল্লাহ বলছেন, পশ্চিম দিক দুটি বলছেন। এখন আমরা তো একটা একটা গুণি বলে 10-এর দিক গুণি। এখন যদি দুটি হয় তাহলে দিক বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। এখন ঘটনা হলো আল্লাহর কথা সত্য না বিজ্ঞানীদের কথা সত্য? আল্লাহর কথা সত্য। চন্দ্র সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে, এই নিয়ে তো বিজ্ঞানীরা সব তথ্য দিয়েছে ভূগোল বইতে। স্কুলে যখন ছেলেরা মেয়েরা পরীক্ষা দিতে যায় 3 নম্বর দাগে প্রশ্ন লেখা হয়েছে চন্দ্র সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে। এখন কোরআনের কথা বিশ্বাস করে কোন একটা বাচ্চা ছেলে যদি উত্তরে লেখে চন্দ্র সূর্য ঘূর্ণায়মান পৃথিবী স্থির, মাস্টার তার নাম্বার দেবে কত? কত নাম্বার দেবে? মাস্টার বলে সারা বছর ভূগোল বই পড়িস নি। ভূগোল বইতে বহু জায়গায় লেখা হয়েছে চন্দ্র সূর্য স্থির, পৃথিবী লাট্টুর মতো ঘোরে, আর তুই লিখেছিস চন্দ্র সূর্য ঘূর্ণায়মান পৃথিবী স্থির। তোর নাম্বার দেব না একেবারে তা না, দেব একটু বড় ধরনের নাম্বার, মানে 0 নাম্বার দেবে রসগোল্লা মার্কা। ঠিক কি না? আল্লাহ বলছেন তোমাদের জ্ঞান কম, আমার জ্ঞান বেশি। ও বান্দারা শোনো, অল জেবালু আওতাদান, আমি পৃথিবী ঘূর্ণায়মান তো দূরে থাক, পৃথিবী যাতে নড়াচড়া না করে এজন্য বড় বড় পাহাড় দিয়ে পেরেক সেটে রেখেছি। জোরে বলুন একটু সুবহান। সুবহানাল্লাহ। তোমরা বলছো পৃথিবী ঘোরে, আর আমি আল্লাহ কোরআনে তত্ত্ব দিলাম পৃথিবী বানিয়েছি আমি। খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, মাথার উপরে যা কিছু দেখছো নীল আকাশ, সেখানে যা কিছু আছে সেগুলো বানিয়েছি আমি। পৃথিবীর জমিনে পাহাড় পর্বত গিরিরাজি সাগর সলিল গাছপালা যা কিছু দেখছো সেগুলো বানিয়েছি আমি। ও দুনিয়ার মানুষ, আর আমি বানিয়ে আমি আমার পবিত্র বাণী কোরআনের তথ্য পরিবেশন করেছি সব সৃষ্টি সম্পর্কে। লা রাইবা ফি, আমার দেয়া তথ্যের ভিতরে কোনো শক বা সন্দেহ নাই। তোমরা ভালো করে রিসার্চ করো, গবেষণা করো, কোরআনের সব তথ্য একদিন সত্য প্রমাণ পেয়ে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনের 22 পারা শেষে আল্লাহ একটি সূরা কোট করেছেন। সূরাটির নাম হলো সূরাতুল ইয়াসিন। কি নাম? সূরাতুল ইয়াসিন। সূরা ইয়াসিন আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার মহব্বতের ইয়াসিন, আপনি শুনে নিন, আপনার উম্মতদের জানিয়ে দিন। ইয়াসিন হলো বিশ্ব নবীর গুণবাচক নাম। আল্লাহ নবীজির ব্যবহার চলত একলাকে খুশি হয়ে সন্তুষ্ট হয়ে গোটা কয়েক গুণবাচক নাম ধরে ধরে ডেকেছেন। একটি নাম ধরে ডেকেছেন ইয়াসিন বলে, একটি নাম ধরে ডেকেছেন তাহা বলে, একটি নাম ধরে ডেকেছেন মুজাম্মিল বলে, একটি নাম ধরে ডেকেছেন রাহমাতাল লিল আলামিন বলে, একটি নাম ধরে ডেকেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ বলে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে ডেকে বলছেন আমার মহব্বতের ইয়াসিন, আপনি শুনে নিন, আপনার উম্মতের জানিয়ে দিন। আল কোরআনিল হাকিম, আমার আসমানি ভাষা লৌহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর সত্য বাণী, সত্য কথা, যার নাম হলো কোরআন। আমি কোরআনকে মহাবিজ্ঞান করে আপনার উম্মতের কল্যাণের জন্য তহবা স্বরূপ পাঠিয়ে দিয়েছি। আপনার উম্মতরা কিয়ামত পর্যন্ত ভিক্ষুকের ন্যায় আমার কোরআনের কাছে হাত পেতে দাঁড়িয়ে থাকবে, আর আমার কোরআন কিয়ামত পর্যন্ত তোমার উম্মতের উপকারের জন্য নিত্য নতুন তথ্য পরিবেশন করতে থাকবে। কোরআনের ভিতরে আমি হাজার হাজার লক্ষ লক্ষ তথ্য ভরে দিয়ে দিয়েছি। তোমার উম্মতরা যত রিসার্চ করবে নিত্য নতুন আবিষ্কার করতে পারবে। কোরআন হলো বিজ্ঞানে ভরা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন কেমন বিজ্ঞান! আল্লাহ কোরআনে এরোপ্লেনের তত্ত্ব দিলেন এখান থেকে 4500 বছর আগে। মানুষ কিছু বানাতে গেলে সূত্রের প্রয়োজন হয়, সূত্র না পেলে কিছুই বানাতে পারে না। আল্লাহ বলেন আমি এরোপ্লেনের সূত্র দিলাম হযরতে সুলাইমান নবীর জীবনের ভিতরে। পয়গম্বর সুলাইমান নবীকে আমি বাদশা বানিয়েছিলাম পৃথিবীতে, তাম বিশ্বব্যাপী তাকে বাদশাহিত্ব দিয়েছিলাম। তাকে দেশ বিদেশ ঘোরার জন্য একটা রাজসিংহাসন দিয়েছিলাম, যে রাজসিংহাসনে 12,000 মানুষ বসার সুযোগ পেত। সুলাইমান নবীর রাজসিংহাসনে 12,000 মানুষ বসার সুযোগ পেত। এই 12,000 মানুষকে নিয়ে হাওয়াকে ডেকে বলতেন, হাওয়া
আমার রাজ সিংহাসন উড়িয়ে নিয়ে বর্মায় চল, জাপানে চল, হল্যান্ডে চল, ইংল্যান্ডে চল। যখন যেখানে যেতে বলতো হাওয়া রাজ সিংহাসন উড়িয়ে নিয়ে 12,000 মানুষকে সঙ্গে করে নিয়ে চলে যেত, বিনা তেলে, বিনা কলে, বিনা ড্রাইভারে, বিনা মেশিনে তার রাজ সিংহাসন উড়ে যেত 12,000 মানুষকে সঙ্গে করে নিয়ে। পৃথিবীর বিজ্ঞানীরা বলল কোরআন যদি সত্য হয়, 12,000 মানুষ রাজ সিংহাসনে বসে বিনা তেলে, বিনা কলে দেশ বিদেশ ঘুরে বেরিয়েছে, কোরআন সত্য হলে নিশ্চয় আমরাও দেশ বিদেশ ঘুরতে পারবো। এটাই হলো সূত্র। বিজ্ঞান রিসার্চ করে, গবেষণা করে হযরত সুলাইমান নবী রাজ সিংহাসনে দৃষ্টি নিক্ষেপ করে এরোপ্লেন বানিয়ে পৃথিবীর মানুষকে এ দেশ থেকে সে দেশে পৌঁছে দেওয়ার চিন্তা ভাবনা নিয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই এরোপ্লেনের সূত্র আল্লাহ যদি করে না দিতেন, মানুষ কোনোদিন এরোপ্লেন বানানোর চিন্তা ভাবনা নিত না। পৃথিবীতে প্রথম হাওয়াই জাহাজ চেপলেন যিনি, তিনি হলেন পয়গম্বর সুলাইমান নবী। তার আগে হাওয়াই জাহাজ চাপার ক্ষমতা কোনো মানুষের হয়নি। এই পৃথিবীতে প্রথম লোহা গালিয়ে যন্ত্রপাতি বানানোর দায়িত্ব পেয়েছিলেন যিনি, তিনি হলেন পয়গম্বর দাউদ নবী। আপনার তার জীবন আলগা করলে দেখতে পাবেন দাউদ নবী লোহার দলা হাতে করে নিয়ে মোটা করে চাপ দিতেন, আর গোলে পানির মতো রস টপ টপ করে পড়তো। যখন যে শ্বাসে ফেলতো সেখানে দাকুরুল, খন্তা, কোদাল যা কিছু তৈরির প্রয়োজন হতো, হাতে লোহার দলা নিয়ে চাপ দিয়ে দিয়ে রস তৈরি করে শ্বাসে ফেলে ফেলে তাই বানাতেন। বর্তমান যুগে 2 কেজি একটা বাটখারা যদি আমার কাছে দেন, দিয়ে যদি বলেন হুজুর আপনি একটু চাপ দিয়ে গালিয়ে দেন, আমি এখন লোহার বাটখারা নিয়ে যদি চাপ দেই, আমার হাত গলবে না বাটখারা গলবে? হাত গলবে। এটিএস ইনজেকশন নিতে হবে, ফ্র্যাকচার হয়ে যাবে, রক্ত বার হবে। লোহা বলবে হোয়াট ইজ ইওর নেম, হু আর ইউ, কে তুই, তোমার নাম পরিচয় দাও। আমাকে এখন তুমি যতই চাপ দাও গালাতে পারবে না। আল্লাহ পাক হযরত দাউদ নবীকে এমন মুজিজা দান করেছিলেন, লোহার শক্ত দোলা হাতে করে নিয়ে চাপ দিলে গোলে টপ টপ করে রস পড়তো। তিনি যে শ্বাসে ফেলতেন সেই শ্বাসে সেই যন্ত্রপাতি তৈরি হয়ে যেত। মানুষ তাই দিয়ে পরবর্তীতে যন্ত্রপাতি তৈরি করার চিন্তা ভাবনা নিতে সুবিধা পেয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে প্রথম জনগণের রেশনের ব্যবস্থা করেছিলেন যিনি, তিনি হলেন পয়গম্বর ইউসুফ নবী। আমরা যে রেশনের মাল ডিলিয়ারের মাধ্যম দিয়ে রেশনের মালগুলো পাই, এই রেশনের আবিষ্কার করেছিলেন পৃথিবীতে প্রথম যিনি, তিনি ছিলেন একজন পয়গম্বর। কোনো বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার ছিল না। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এই রেশনের ব্যবস্থা করে দেশের জনগণের সরকারি মাল পরিবেশন করে এখন বিনা পয়সায় যেমন সরকারি মাল আমরা পাচ্ছি, এইরকম সরকারি মাল জনগণকে 7 বছর একটানা আল্লাহ আসমানি বর্ষা দেয়নি, দেশের জমিনে ফসলাদি হয়নি, মানুষ অনাহারা হয়ে মরতে শুরু করেছিল। প্রথমে ব্যবস্থা করে সরকারি মাল সব গোপন রেখে এক জায়গায় সব জমা করে রেখে পরবর্তীতে সব সাপ্লাই করে করে জনগণের ঘরে ঘরে পৌঁছে দিয়ে উপকার করেছিলেন হযরতে পয়গম্বর ইউসুফ নবী। এই ব্যবস্থা যদি না করতেন এই যুগের মানুষ কিন্তু বিপদগ্রস্ত হয়ে যেত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পৃথিবীতে প্রথম টেলিফোন মেশিন ব্যবহার করেছিলেন যিনি, ওয়্যারলেস টেলিফোন মেশিন ব্যবহার করেছিলেন যিনি, 4500 বছর আগের ঘটনা। নাম ছিল তার পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, ইমরানের বেটা মূসা। ইনি প্রথম টেলিফোন মেশিন ব্যবহার করলেন। ওনার দেশের নাম ছিল মিশর, শ্বশুর বাড়ির দেশের নাম ছিল মাদায়েন। এই মাদায়েনের দেশে এখন একটা পাহাড় দাঁড়িয়ে রয়েছে, যে পাহাড়টির নাম হলো কোহে তুর। কি নাম বললাম? তুর পাহাড়। তুর পাহাড়, এই তুর পাহাড়টা দাঁড়িয়ে আছে মাদায়েনের দেশে। ওনার বাড়ি ছিল মিশরের দেশে, মিশরের পাশে হলো মাদায়েনের দেশ। মাদায়েনের দেশটা ছিল না শ্বশুর বাড়ির দেশ। ওনার শ্বশুরের নাম ছিল হযরত শুআয়ব আলাইহিস সালাম, তার মেয়ে বিয়ে করেছিলেন মুসা নবী। ওনার স্ত্রীর নাম ছিল হযরতে সবুরা। এই সবুরার বিয়ে করে ঘরে আসার পথে এই তুর পাহাড়ে আল্লাহ পাক তার মুজিজা দান করেছিলেন লাঠির উপরে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মুসা নবীর শ্বশুর ডেকে বলেছিলেন, বাবা আমার কন্যাদায় থেকে নিষ্কৃতির ব্যবস্থা করেছো, আমার মেয়েটা তুমি বিয়ে করেছো, কন্যাদায় থেকে নিষ্কৃতির ব্যবস্থা করেছো, বাড়ি চলে যাচ্ছ সংসার করতে আমার কন্যাকে নিয়ে। আমার কথা যাতে তোমার মনে থাকে এজন্য আমি একটা তহবা তোমারে দিচ্ছি, আমার তহবাটা একটু নিয়ে যাও। শ্বশুর তহবা দিচ্ছে,
জামাই খুশি হয়ে নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। জামাই মেয়ে বাড়ি আসছেন 12 বছর পর শ্বশুর বাড়ি থেকে। কি তোহফা দেয়